আমার মনে হয় ইলিশ মাছের এই রেসিপিটি রান্না করাই সবথেকে বেশি সহজ, তবে অবশ্যই কিছু নিয়ম আর টিপস রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি সর্ষে ইলিশ। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকবে অবশ্যই কিছু ছোট্ট ছোট্ট টিপস। তাহলে চলুন শুরু করা যাক। সর্ষে ইলিশ করার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুধুমাত্র লবণ আর হলুদ মেখে ম্যারিনেশন করে নিয়েছি। এই রেসিপিটি করার জন্য আমি 2 রকমের সর্ষে ব্যবহার করব। শুধুমাত্র কালো সর্ষে দিয়ে ব্যবহার করলে রেসিপিটির স্বাদ তেতো হয়ে যাবে। একটা বাটির মধ্যে আমি 2 চামচ কালো সর্ষে নিয়ে নেব, 1 চামচ নিয়ে নেব সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ এখানে একবারেই দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষের তেল। এবার সামান্য একটু জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই পেস্টটাকে আরও একটু পাতলা করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম হবে। এবার ছাঁকনি দিয়ে এই পেস্টটা ভালো করে ছেঁকে নিতে হবে। ঠিক এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিতে হবে। দেখুন ছেঁকে নেওয়ার পর এই পেস্টটা ঠিক এরকম পাতলা হবে, দেখে নিন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। দিয়ে দিলাম হলুদ। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই মনে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে হলুদটা একদম পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পরেও গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। আশা করি এই রেসিপিটি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এবার মাছগুলোকে এই সর্ষে বাটার মধ্যে ভালো করে কোটিং করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। আপনারা যদি সর্ষে বাটা দেওয়ার সাথে সাথেই জল দিয়ে দেন তাহলে কিন্তু ঝোলের স্বাদটা অনেকটাই কমে যাবে। কিন্তু এইভাবে মাছটাকে প্রথমে কষিয়ে নিলে মাছের থেকে অনেকটা তেল বেরিয়ে ঝোলের সাথে মিশে যাবে। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছ থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। হালকা করে ভালোভাবে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে। হাতা বা খুন্তি কিছুই ব্যবহার করা যাবে না। ইলিশ মাছ অনেক নরম হয়, ভেঙে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিট ফুটিয়ে নিলেই রেসিপিটি একেবারেই রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করুন সর্ষে ইলিশ। বাড়ির সবাই ভীষণ মজা করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা বাড়িতে করে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। থ্যাংক ইউ।